পেঁয়াজ রসুন ছাড়াও কি চাউমিন বানানো যায়? পেঁয়াজ রসুন ছাড়াও কি চাউমিন খেতে ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে নিরামিষ চাউমিনের রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে সবজির মধ্যে আমাদের লাগবে হচ্ছে বাঁধাকপি, বিটরুট, গাজর, ব্রকলি আর হচ্ছে প্লেন যে ফুলকপিটা হয় নর্মাল সেটা। আপনারা চাইলে এখান থেকে সবজিগুলো স্কিপ করতে পারেন কিছু কিছু, যেমন হচ্ছে গাজর, ব্রকলি আর ফুলকপি, কিন্তু বাঁধাকপি আর হচ্ছে বিটরুট অবশ্যই দিতে হবে। আর পনিরটাকেও স্কিপ করতে পারেন, কিন্তু পনির দিলে একটু বেশি স্বাদ হবে। তো চলুন, আমি প্রত্যেকটা সবজিকে জুলিয়েনে কেটে নিয়েছি, আর প্রত্যেকটা সবজি এক রকমেরই ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন। আর পনিরটাও আমার বাড়িতেই বানানো, সেটাকেও আমি একদম ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে নিতে হবে 2 চামচ তেল, রিফাইন তেল। তার মধ্যে দিয়েছি বাটার। যখন বাটারটা মেল্ট হয়ে আসবে সমস্ত সবজিগুলো দিয়ে দিব, শুধুমাত্র পনিরটা এখন দিব না, ঠিক আছে? একদম হাই হিটে 2 মিনিট এটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে। কত সুন্দর লাগছে সবজিগুলো, একদম কালারফুল, তাই না? এই চাউমিনটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। 2 মিনিট হালকা একটু ভাজার পর উপর থেকে স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে লবণ। তারপরে আবারও হালকা একটু মিক্স করে নেওয়ার পর এতে 1/2 চামচের মতন দিব হচ্ছে গোলমরিচের গুঁড়ো, ঠিক আছে? আপনারা চাইলে কাঁচা লঙ্কার ঝালও ব্যবহার করতে পারেন, তবে আমি গোলমরিচটা দিয়েছি। অবশ্যই গোলমরিচটাকে অ্যাড করবেন। 1 চামচ সয়া সস, 1 চামচ হচ্ছে চিলি সস, বড় চামচের 3 চামচ হচ্ছে টমেটো কেচাপ। দেওয়ার সঙ্গে সঙ্গে আঁচটাকে একটু হাই হিটে করে দিবেন। হালকা একটু মিক্স করে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের সেদ্ধ করে রাখা যে চাউমিনগুলো সেগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এবার আঁচটাকে একটু হালকা করে দিবেন, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। প্রথমে এটাকে ভালো মতন মিক্স করে নিয়ে এবার আঁচটা কিন্তু একদম হাই হিটে করে দিতে হবে। তারপরে এটাকে চাউমিনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। কত সুন্দর কালার এসেছে, তাই না? বিটরুটের কারণে চাউমিনটা একটু পিঙ্ক পিঙ্ক মনে হবে। তো এবার আমি এটাতে 1/2 চামচ দিচ্ছি গরম মশলার পাউডার। তো মশলাগুলো যেগুলো আমি দিচ্ছি সেগুলো অবশ্যই অ্যাড করতে হবে, কোনোটাই কিন্তু স্কিপ করা যাবে না, ঠিক আছে? ভালো মতন মিক্স করে নেওয়ার পর এবার যে কেটে রাখা পনিরগুলো ছিল সেগুলো অ্যাড করে দিব। তারপরে মিক্স করে নেওয়ার পর আমাদের কিন্তু নিরামিষ কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগছে রেসিপিটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। আর আমার এই ব্লগটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আপনারা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরেকটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।